নমস্কার বন্ধুরা, আজকে বলবো অনেক সময় দেখা যায় আমরা বিশ্রাম নিই, অনেকক্ষণ রেস্ট করি, তারপরেও আমাদের কোনো কারণ ছাড়াই শরীর খারাপ লাগে, অস্বস্তি লাগে, মানসিক বা শারীরিক সমস্যা মনে করি আমরা। কিন্তু সেটা কিন্তু সবসময় আপনার অলসতা নয়, সবসময় কিন্তু সেটা মানসিক কোনো প্রবলেম নয়, এটা এনার্জি ব্লকেজ হতে পারে। সেটা তার আগে বলবো এটা কি করে হয়, কেন হয়, বা যাতে না হয় সেটা বলবো। কিন্তু তার আগে বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে পাশে থাকা অল অপশন টিপে দেবেন, তাহলে আপনারা আমি এরকম টুকটাক যে সমস্ত টিপস দেব আপনাদের কাছে অনেক আগেই পৌঁছে যাবে। এবার আসল কথায় আসি। এনার্জি হিলিং, যেমন আমরা রেইকিতে আমরা বিশ্বাস করি আমাদের শরীরে একটা স্বাভাবিক এনার্জি ফ্লো থাকে। যখন এই ফ্লো ঠিক থাকে তখন আমরা শান্ত, ফোকাসড এবং সুস্থ থাকি। কিন্তু যখন এই ফ্লো ব্লক হয়ে যায় তখন আমরা সেটা আমাদের চিন্তা, অনুভূতি এবং শরীরে প্রভাব ফেলে। তার প্রথম লক্ষণ কিভাবে বুঝবো? অতিরিক্ত চিন্তা। যেমন ধরুন, প্রথম লক্ষণ হচ্ছে অতিরিক্ত চিন্তা করা। অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং যেটা বলে, যদি আমরা করি বা আপনার যদি সবসময় মাথা কাজ করে, সবসময় দুশ্চিন্তা, মন খারাপ বা কিছু ভাবা, কোনো কিছু কারণ নেই তাহলে বুঝতে হবে যে আপনার এনার্জি মাথায় আটকে রয়েছে, মানে সহস্রার চক্রে। তখন কি হয়, মানে আপনার মাইন্ড কাজ করছে কিন্তু এনার্জি ঠিকভাবে ফ্লো করছে না বা হচ্ছে না। এবার দ্বিতীয় কি হয়, অনেক সময় মানসিক ভার বলুন, যেমন কোনো কারণ ছাড়াই মন ভারী লাগা, হঠাৎ করে মন খারাপ লাগা, রাগ করা বা দুঃখ অনুভব হওয়া, হঠাৎ খুব কান্না পাওয়া, যদিও বাইরের কোনো সমস্যা নেই তবুও আমার এগুলো হচ্ছে কেন। তখন কি হয়, এটা যখন আমাদের হয় তখন আমরা বুঝতে হয় যে অনুভূতিগুলো ঠিকভাবে বের হচ্ছে না, যে ফিলিংস গুলো সেটা আমাদের বের হচ্ছে না এবং এনার্জিটা সেখানে আটকে যায়। তারপরে কি হয়, সবসময় একটা ক্লান্ত লাগে। যেমন এই যে মানে আমরা শুয়ে আছি, বসে আছি, তাও ক্লান্ত লাগে। ভালো করে ঘুমানোর পরেও দেখবো আমাদের শরীর ক্লান্ত লাগে। তখন কি কি হয়, দেখা যায় যে এনার্জিটা ব্লক হলে শরীরকে বেশি পরিশ্রম করতে হয়, তাই সবসময় ক্লান্তি লাগে। তারপরে কি হয়, জীবনে আটকে যাওয়া প্রচুর জিনিস তো প্রত্যেক মানুষেরই থাকে। যেমন জীবনে আটকে যাওয়ার একটা অনুভূতি, যেটা আমি করতে গিয়েও হলো না, কিছু না করতে ইচ্ছা হওয়া, কোনো দিক না পাওয়া বা এগোতে না পারা। এটা কি হয় তখন, এটা কোনো অলসতা নয়, কিন্তু এটা কোনো অলসতা নয়, এটা এনার্জি ব্লক হওয়ার কারণে হয়। তাছাড়াও আরো হয়, শরীরে একটা টান বোধ হয়। যেমন ধরুন, মনে হচ্ছে যেন একটা টাইট ভাব, মানে মনে হচ্ছে যেন ফেটে যাচ্ছে সবকিছু, এরকম একটা টাইট ভাব থাকে। বিশেষ করে কাঁধ, বুক বা নিচের অংশে একটা টান অনুভব করা যায়। তখন কি হয়, তখন আমাদের শরীর মানসিক চাপ জমা রাখে, মানসিক প্রচুর চাপ আমাদের জমে থাকে। আর এনার্জি ব্লক হলে সেটা শরীরে দেখা যায়। তখন আমরা কি করি, সবকিছু সমাধানের উপায় হলো একটাই জিনিস, সে হচ্ছে এই ব্লক কিন্তু স্থায়ী নয়, এই ব্লক কখনোই স্থায়ী হয় না। সহজ কিছু অভ্যাস যদি আমরা করি তাহলে এই ব্লক কমে যায়, সেরে যায়, ঠিক হয়ে যায়। রিল্যাক্সেশন, গভীর শ্বাস নেওয়া, এগুলো তো আছেই, এবং রেইকি এনার্জি আবার ঠিকভাবে চলতে সাহায্য করে। আপনি যতই ওষুধ খান, যাই খান, সেটা আপনার কিছুদিন হয়তো কাজ করবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে এইগুলোর মধ্যে যেগুলো বললাম এগুলো একটাও যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে অতি অবশ্যই রেইকিটা করতে হবে। এবং এর থেকে সহজ পথ বোধহয় আর নেই এই সমস্ত থেকে বাঁচার। রেইকি 24টা পয়েন্ট আছে আমাদের শরীরে, এবং আমরা 3 মিনিট করে প্রতিটা পয়েন্টে কিভাবে কি করতে হয় সেটা ক্লাসে শিখিয়ে দিই। যদি করেন দেখবেন, নিজেই বুঝতে পারবেন যে 21 দিন পর থেকে কতটা উপকার পাচ্ছেন। ভালো থাকবেন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন। নমস্কার।